এ যুবক তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোকায় পড়ে দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায় তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না, তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসে 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 নফসে। তাহলে তোমার আমার দশাটা কি হবে দেখো। তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না, তাদেরকে তোমরা খুঁজেও পাবে না। কেননা তারা বেহিসাব, যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী গুলো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে। মনে রাখবে কানা মেকদানো 50 আলফা সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে, ও জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছে শোনো, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জীবন করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের ঘরে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে। এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না, ছেলেকে বুকে শুইয়ে দিয়ে পা বুকের উপরে পা দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সূর্যের তাপে দিয়ে মানুষের ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না, অন্তর আল্লাহর দ্বীনের উপরে মহব্বত ভালোবাসা থাকা দরকার। এ নওজওয়ানেরা, যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দ্বীনকে জমিন থেকে মিটিয়ে দেবে। কেন? তারা মানুষের খোদা হতে চেয়েছে, মানুষকে লুটতে চেয়েছে। ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে। ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলেও তার উপরে জুলুম করা যাবে না, কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না। তাই সবার সমান অধিকারের কথা বলেছে। এই জন্য যুগে যুগে একদল জালিমরা ক্ষমতার জোর দেখিয়ে ইসলামকে মুছার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো চেঙ্গিস খান। সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবো। এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমান আলেম উলামা সহ মেরে দিয়েছিল, হাফেজে কোরআন গুলোকে মেরে দিয়েছিল। কেন? তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায়, হাফেজ তেলাওয়াত করবে আর আলেম হুবহু নকল করে তৈরি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, তাই হাজারো চেষ্টা করে 1 কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা গুলোতে আগুন দেওয়ার পরও সে মিটে গেছে। দুনিয়া তাকে স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, তার উত্তরসূরি দুনিয়ার জমিনে নাই। কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে আজ লাখো লাখো হাফেজে কোরআন আছে, লাখো লাখো আলেম আছে, লাখো লাখো মুফতি মাওলানা রয়েছে, লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান।
বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোন কলেজ, স্কুল, ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে উত্তম আদর্শওয়ালা মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআনের রিসার্চ করতে চলেছে। দুই কারণে রিসার্চ হতে লেগেছে, এক কোরআনের ভুলবার করার জন্য, আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সবকিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর এক কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। তাই মানুষের খোদা যারা হতে চাইছে, তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে, তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই। ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে, ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায়? এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানি হবে, তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, জান আপনাদের এখানে দাঁড়াতে হবে না। মন দিয়ে শোনে, বাপের গল্প শোনাচ্ছি, নবীর হাদিস শোনাচ্ছি। এই যুবকেরা, আল্লাহ পাকের হাফেজে কোরআন দিগকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিনে আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে, দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে, এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার, উকিল, জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো, এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে ২,৫০০-৩,০০০ টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাফেজ সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়ত্ত করেছো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল, দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে, দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চাই, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কেউ আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কেউ আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কেউ আমাদেরকে মাসে মাসে খানা খাইয়েছিল, কেউ আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কেউ আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক থেকে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদের
তাদেরকে ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গায় থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, হে আল্লাহ, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়াত করার সুযোগটা পেতাম না। বিশাখ আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তারা হয়েছিল, হে আল্লাহ, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে সাদ্দাকটা সত্য বলছে এরা, হে আল্লাহর পারিস্তানে যাও 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 যাও। এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে 70 জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে, নারী মানে শুধু ভোগের জিনিস, কিন্তু ইসলাম বলেছে না, নারী ভোগের জিনিস নয়। নারী মা হবে, নারী বোন হবে, বেটি হবে, হ্যাঁ নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে, সেও ভোগের নয়, ভোগের নয়, স্ত্রীর সম্মান পাবে। অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে, আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিত, নারীগুলোকে স্বামীর সঙ্গে পরিয়ে দিত। শোনো গো, ইসলাম কাকে বলে? ইসলাম এসএমএসে দিল না নারী কখনো অশুভ নয়, তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল, আল্লাহ দিন জানিয়ে দিল। আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়, কারো ঘরে যদি নারী জন্ম হয়, আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও, তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পশিদার মধ্যে রেখে নিকাহ বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সেজদা তিনার জন্য, দাসত্ব শুধুমাত্র তিনার জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদের জবানে কথা দিয়েছে, তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, তিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, তিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, তিনি আমাদেরকে জীবজন্তু পশু না বানিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে। এ দুনিয়া মানুষেরা, সেই আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না, সেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। জমিনে গাছ তুমি আমি লাগাই, ওই গাছটাকে বাঁচিয়ে ফসল যিনি দেয়, তিনি হলেন আল্লাহ পাক। এটা বুঝাই না বুঝাই? আপনারা শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা বয়সে কিছু প্যান্ট শার্ট পরে, একটু হই হই করে ফেললো, ধর্মের উপরে টান এখনো কিন্তু আছে। আর যেগুলো আমাদের ঘরে ধরা দেয় না, আমার কথা শুধু বলছি, যে কোন আলেম আমাদের ঘরে ধরা দেয় না, সেগুলোকে দেখুন, বুঝাই যাবে না মুসলমান। নামাজ কি জিনিস বললো? হাস নামাজ আবার কি কথা, কিছু বুঝছেন? সেই মানুষগুলো দ্বারা ইসলামের কখনো উপকার হবে, তাদেরকে তো খুব সহজে ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে, যাবে না? যাবে না। আজকে মিডিয়া খুলে দেখুন, একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলাম এই করে, ইসলাম ওই করে, ইসলাম এই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান করো, ইসলামকে ব্যান করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদগুলোকে